আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। জমি কেনার পূর্বে কি কি বিষয়বস্তু পর্যালোচনা করে দেখতে হবে এবং কি কি জানতে হবে সেই সমস্ত বিষয় নিয়ে আজকে মূলত আমরা আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভিউয়ার্স, আমরা আজকে জানব যে জমি ক্রয় করার পূর্বে কি কি বিষয় জানতে হবে। প্রথমত দলিলাদি ও খতিয়ান পরীক্ষা করা। হ্যাঁ ভিউয়ার্স, আপনি যার কাছ থেকে জমি ক্রয় করতেছেন তার দলিলটা সঠিক কিনা, সে জালিয়াতি করে সেই জাল দলিলের বলে আপনার কাছে জমি বিক্রি করছে কিনা সেটাকে আপনাকে পর্যালোচনা করতে হবে। তাছাড়া আমি অনেক দেখেছি যে জমি জাল করে অনেক আগে বা পুরো যখন 90s দিকে বা তার আগে জমি দলিল জাল করা খুব ইজি ছিল, ওই সময় হয়তো অনেকে জাল করে রাখছে, বর্তমানেও করে। তো জালিয়াতি করার ফলে সেই জমি বর্তমানে ওই জাল দলিলের বলে তারা হয়তো খাজনা খারিজ মিউটেশন করে ফেলছে, কেউ যাচাই বাছাই করে নাই, যার পরিপ্রেক্ষিতে সে ওই জমিটি বিক্রি করতে পারছে। তো অবশ্যই আপনার প্রথম কাজ হবে দলিলটি সঠিক কিনা দলিলাদি পর্যালোচনা করতে হবে। সেকেন্ড হলো খতিয়ান। আপনাকে দেখতে হবে আপনি যে জমি ক্রয় করতেছেন সেই জমির খতিয়ান কার নামে আছে, সে অরিজিনাল মালিক কিনা, সেই খতিয়ানের আগে আরএস এসএ যদি বিআরএস হয়ে থাকে তাহলে আরএস কার নামে ছিল, এসএ কার নামে ছিল, সেগুলোর সঠিক পর্যালোচনা আপনাকে করতে হবে। নামজারি ও মিউটেশন। হ্যাঁ ভিউয়ার্স, আপনার যে জমিটা ক্রয় করবেন সেটা নামজারি কার নামে আছে এবং সেটা খাজনা কার নামে দেওয়া হচ্ছে সেটা আপনাকে যাচাই বাছাই করতে হবে। নামজারি মিউটেশনটা এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই নামজারি মিউটেশন ছাড়া অবশ্য দলিলও করে দিতে পারবে না বর্তমান প্রেক্ষাপটে। সো নামজারি মিউটেশন আপনাকে পর্যালোচনা করতে হবে। জমির শ্রেণী ও ব্যবহার। হ্যাঁ, জমির শ্রেণী, কোন জমিটি আসলে কৃষি জমি আছে, নাল জমি আছে না আবাসিক জমি আছে, সেটা আপনাকে যেরকমের দেখতে হবে, সাথে সাথে দেখতে হবে সেটা কি ব্যবহার হচ্ছে। অনেক ক্ষেত্রে হয় কি যে জমিটা নাল জমি, কৃষি জমি কিন্তু আবাসিক দেখিয়ে দিচ্ছে, অথবা আবাসিক জমি নাল কৃষি করে দিচ্ছে। তো এই বিষয়বস্তু আপনাকে পর্যালোচনা করতে হবে। আপনার পর্যালোচনার প্রেক্ষিতে আপনি সেই ডিসিশনে যাবেন যে এই জমিটা কোন শ্রেণীর জমি এবং এটা আপনার জন্য কতটুকু উপযোগী। এরপরে আসি বিআরএস জরিপ। বর্তমানে সারা বাংলাদেশে ডিজিটাল জরিপ শুরু হয়েছে। এই বিআরএস ডিজিটাল জরিপ, বিআরএস জরিপটা এটা পরীক্ষা করতে হবে। আপনার এলাকায় যদি বিআরএস জরিপটা হয়ে থাকে এবং সেই এলাকায় আপনি অর্থাৎ যে এলাকায় জমি কিনতে চাচ্ছেন সেই এলাকায় বিআরএস রেকর্ড হয়েছে কিনা সেটা আপনি যাচাই বাছাই করবেন এবং সেই মোতাবেক আপনি ওই বিআরএস খতিয়ানটা উঠাবেন, উঠিয়ে দেখবেন যে এটা কার নামে আছে এবং সে কোন বলে এই জমির মালিকানা প্রাপ্ত হয়েছেন। দায়বদ্ধতা ও মামলা। এই স্টেপে আপনার দেখবেন যে এই যে জমিটা আপনি পারচেস করতে চাচ্ছেন, এই জমিটা ব্যাংকে অথবা কারো কাছে জমা দিয়ে লোন নিয়েছে কিনা, মামলা আছে কিনা, এগুলো আপনাকে অবশ্যই দেখতে হবে। আপনি যদি এগুলো না যাচাই বাছাই করে পারচেস করেন তাহলে আপনি জমি পারচেস করতেছেন না, আপনি মামলা পারচেস করছেন। সো অবশ্যই আপনাকে দেখতে হবে যে জমিটা ক্রয় করছেন এটি কারো কাছে দায়বদ্ধ আছে কিনা বা এই জমির প্রেক্ষিতে কোনো মামলা আছে কিনা। এরপরের স্টেপ স্থানীয়ভাবে খোঁজ নিন। হ্যাঁ ভিউয়ার্স, আপনি যখন ওই যে জমিটা ক্রয় করবেন স্থানীয়ভাবে যখন ওইখানে খোঁজ নিতে যাবেন তখন মূলত অনেকে এই জমি সম্পর্কে বলবে এটা সঠিক কিনা বা কারা বোগদাখলে আছে, কি আশায় বিষয়, সেটা আপনি স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানতে পারবেন। অনেক ক্ষেত্রে হয় ডকুমেন্টারি আপনাকে সাজিয়ে গুছিয়ে আপনার কাছে দিল, কিন্তু অনেক স্টোরি আছে যারা স্থানীয় মানুষজন জানে, যদি জালিয়াতি করে কারো কাছ থেকে দখল করে ডকুমেন্ট জোর জবরদস্তি করে নেয়, সেক্ষেত্রে আপনি এটা স্থানীয়ভাবে যখন খোঁজ নেবেন তখন এই সমাধানটা পেয়ে যাবেন। এরপর আসি আর একটা গুরুত্বপূর্ণ টপিকে, সেটা হলো রাস্তাঘাট এবং পরিবেশ। হ্যাঁ ভিউয়ার্স, আপনি যে জমিটা পারচেস করছেন সেই জমিটার সামনে দিয়ে
রাস্তা আছে কিনা, যাতায়াতের পর্যাপ্ত ব্যবস্থা আছে কিনা, আশেপাশের পরিবেশ কী রকমের, এটা আপনাকে অবশ্যই যাচাই বাছাই করতে হবে। আপনি যদি একটা জমি ক্রয় করেন, সেখানে রাস্তা খুব ছোট সরু, যাতায়াতে খুব সমস্যা হচ্ছে, আশেপাশে খুব খারাপ পরিবেশ, তাহলে আপনি ওই জমিটা ক্রয় করে মূলত আপনি লুজারি হবেন। বিকজ অফ আপনি যদি ঠিকমতো যাতায়াত করতে না পারেন, পরিবেশগতভাবে যদি সেইভাবে না হয়, তাহলে আপনি সমস্যার সম্মুখীন হবেন। তাই এই জমিটা ক্রয় করার ক্ষেত্রে আপনি দূর থেকে, হ্যাঁ আমি শুনেছি ওইখানে একটা জমি বিক্রি হবে, আমার টাকা আছে, আমি জমি ক্রয় করলাম, না, এটা করবেন না। আপনি হয় যদি নিজে না আসতে পারেন, অন্য কাউকে দিয়ে খোঁজ নেওয়াবেন জমিটা ঠিক আছে কিনা, 2-4টা ছবি তুলবেন, আশেপাশের দেখবেন, তারপরে আপনার ডিসিশনে আসবেন। এবার আসি দাগ ভিত্তিক মাপযোগ। হ্যাঁ ভিউয়ার্স, এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যে জমিটা ক্রয় করছেন সেটা দাগের সাথে মিল আছে কিনা, সেই দাগের ভিতরেই ওই জমিটা কিনা। অনেক ক্ষেত্রে সব ঠিক আছে, দলিলাদি সব ঠিক আছে, কিন্তু লাস্টে এমন একটা মিস্টেক আছে, আপনি খেয়াল করলেন না যে দাগ অন্য আর একটা, দাগের সাথে ভুল। সো এইটা অবশ্যই আপনি একজন সার্ভেয়ার দিয়ে যাচাই বাছাই করবেন যে জমিটি ক্রয় করতেছেন সেটি দাগের সাথে সেই জমির মিল আছে কিনা। যদি দাগের সাথে জমির মিল না থাকে, তাহলে মূলত আপনার যে জমি ক্রয় করতেছেন আসলে আপনি সেই জমি ক্রয় করতেছেন না। যে দাগে দেওয়া উল্লেখ করা থাকবে সেটাই আপনার জমি। এখন যদি হয়ে থাকে যে সেই দাগটা অনেক নালা, পুকুর, ডোবা, তাহলে কি হবে? তাহলে আপনি মূলত সেই নালার জমিতেই আপনাকে যেতে হবে। আপনাকে যে জমিটা দেখিয়ে বিক্রি করছে সেটার আপনি মালিক হবেন না। সো ভিউয়ার্স, অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে আপনি যে জমিটা ক্রয় করতেছেন সেটা সেই দাগের কিনা, সেই খতিয়ানের কিনা। পাওয়ার অফ অ্যাটর্নি। হ্যাঁ ভিউয়ার্স, পাওয়ার অফ অ্যাটর্নি আপনাকে দেখতে হবে, পাওয়ার অফ অ্যাটর্নি ঠিক আছে কিনা, জালজালিতে হয়েছে কিনা, এগুলো সব কিছু আপনাকে যাচাই বাছাই করতে হবে। কারণ অনেক ক্ষেত্রে পাওয়ার অফ অ্যাটর্নি জালিয়াতি হয়ে থাকে। তো অবশ্যই পাওয়ার অফ অ্যাটর্নির ক্ষেত্রে আপনাকে আরও একটু সচেতন হতে হবে। কারণ পাওয়ার অফ অ্যাটর্নির সব কিছু ঠিক আছে কিনা এটাও আপনাকে যাচাই বাছাই করতে হবে। এবং যদি আপনার মনে হয় যে না, আমার সন্দেহ হচ্ছে, তাহলে অবশ্যই আপনি একজন আইনজীবীর মাধ্যমে সকল কিছুর সহায়তা নেবেন। হ্যাঁ ভিউয়ার্স, আপনার এই যে টপিকগুলো, আপনি জমি ক্রয়ের ক্ষেত্রে এই যে বিষয়বস্তুগুলো, এগুলো অবশ্যই যাচাই বাছাই করে তারপরে জমি ক্রয় করবেন। এছাড়া যদি আপনি জমি ক্রয় করে থাকেন সেক্ষেত্রে আপনি অ্যাক্সিডেন্টলি হতে পারে, অনেক ক্ষেত্রে অনেক বড় সমস্যার সম্মুখীন হয়ে যাবেন। সো এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে একজন আইনজীবীর সহায়তা নিতে হবে। যদি আপনি না বোঝেন, আপনি যদি সব কিছু বুঝে থাকেন তাহলে অবশ্যই এগুলো যাচাই বাছাই করবেন। আর যদি এগুলো প্রপারলি না বোঝেন তাহলে একজন অভিজ্ঞ আইনজীবীর মাধ্যমে তার সহায়তা নিয়ে আপনি জমি ক্রয় করার ডিসিশনে যাবেন। ভিউয়ার্স, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।